বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ আম্মা বা'দু ফাসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহুম্মা আল্লিমনা বিমা ইয়ানফা'ুনা ওয়ানফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমান নাফি'a। আজকের দার্সে আমরা ইনশাআল্লাহ ২৭ নম্বর পেজ থেকে আত-তামরিনুস সানি সেখান থেকে আমরা শুরু করব। আত-তামরিনুস সানি দ্বিতীয় অনুশীলনী। انظر إلى التشابه بين جمع الماضي وبين جمع الأمر في باب التفاعل। هنا বলছেন انظر অর্থাৎ তুমি লক্ষ্য করো ইলা তাশাবুহি। আত-তাশাবুহু এর অর্থ হলো তাশাবাহা ইয়াতাশাবাহু তাশাবুহু, এটা বাবুত তাফাউল এর একটি মাসদার। আত-তাশাবুহু এর অর্থ হলো পরস্পরের মধ্যে সাদৃশ্য হওয়া, অর্থাৎ এই শব্দটা এসেছে শিবহুন অথবা শুবহাতুন এই রুট থেকে, এই মূল অক্ষর থেকে এসেছে। শিন বা হা এটা হলো তার মূল অক্ষর মাদ্দা। আর আত-তাশাবুহু এর অর্থ হলো সাদৃশ্য হওয়া, পরস্পরের মধ্যে সাদৃশ্য হওয়া, একই রকম শব্দ হওয়া অথবা একই আকৃতির হওয়া, একই গঠনের শব্দ হওয়া। আত-তাশাবুহ, তো আত-তাশাবুহু এর অর্থ হবে পরস্পরের মধ্যে একে অন্যের মধ্যে সাদৃশ্য গ্রহণ করা। উনদুর তুমি লক্ষ্য করো ইলা তাশাবুহি সাদৃশ্যের দিকে, বাইনা জামইল মাদি অতীতকালের বহুবচনের মাঝে, ওয়া বাইনা জামইল আমরি এবং নির্দেশবাচক ফেলের বহুবচনের মাঝে, ফি বাবিত তাফাউলি অর্থাৎ বাবুত তাফাউলের ক্ষেত্রে, অর্থাৎ বাবুত তাফাউলের মধ্যে অতীতকালের বহুবচন এবং নির্দেশবাচক অর্থাৎ আমরের বহুবচনের মধ্যে পরস্পরের মধ্যে যে তাশাবুহ বা সাদৃশ্যতা রয়েছে সেই সাদৃশ্যতার প্রতি তুমি লক্ষ্য করো। এখন দেখুন এখানে কি লেখা আছে বাক্য, আল আউলাদু তাআল্লামুল লুগাতাল আরাবিয়াতা। আল আউলাদু অর্থাৎ ছেলেরা, তাআল্লামু তারা শিক্ষা গ্রহণ করেছে বা তারা শিখেছে, আল লুগাতাল আরাবিয়াতা আরবি ভাষা, ছেলেরা আরবি ভাষা শিখেছে। তো এখানের মধ্যে তাআল্লামু এই যে বহুবচনের ফেলটা আছে এটা হলো তাআল্লামা এক বচন, তাআল্লামা তাআল্লামাত, তাআল্লামতা তাআল্লামতি তাআল্লামতু, এটা আমরা এর আগে মুখস্থ করেছি। তো তাআল্লামা এর অর্থ হলো সে শিখেছে শিখলো, তাআল্লামাত এর মুয়ান্নাস সে শিখেছে শিখলো, তারপর এর মুজাক্কার হাজির হলো তাআল্লামতা তুমি শিখেছো শিখলে, তাআল্লামতি তুমি শিখেছো শিখলে, তাআল্লামতু আমি শিখেছি শিখলাম। আর এর বহুবচন যখন হবে তখন তাআল্লামু এই যে অতিরিক্ত ওয়াও এবং আলিফ চলে আসবে, তখন এটা বহুবচন হয়ে গেল। তো তাআল্লামু তারা শিখেছে শিখলো, তাআল্লামু তাআল্লামনা, তাআল্লামু এটা হলো মুজাক্কার অর্থাৎ পুরুষবাচক বহুবচন, তাআল্লামু তাআল্লামনা তারা শিখেছে শিখলো, তাআল্লামতুম তাআল্লামতুন্না তোমরা শিখেছো শিখলে, তাআল্লামনা আমরা শিখেছি শিখলাম। তো এখানের মধ্যে এসেছে অতীতকালের বহুবচন, এর অর্থ হলো তারা শিখেছে শিখলো, যা দ্বারা বোঝাচ্ছে এটা হলো থার্ড পারসন অর্থাৎ গায়েবের সিগা। তো আল আউলাদু তাআল্লামুল লুগাতাল আরাবিয়াতা ছেলেরা আরবি ভাষা শিখেছে। এখানের মধ্যে তাআল্লামুটা যেরকম তা আইন লামের উপর তাসদিদ, তারপর জবর, তারপরে মিমের উপরে পেশ, তারপর এখানে ওয়াও সাকিন, তারপর একটা আলিফ, তাআল্লামু যেরকম দেখাচ্ছে হুবহু একই রকম দেখাবে নিচের লাইনের মধ্যে, একই রকম দেখাবে। এবং এটা হলো আমরের সিগা অর্থাৎ নির্দেশবাচক সিগা, কিন্তু এখানেও তাআল্লামু এখানেও তাআল্লামু। তো আল আউলাদু তাআল্লামুল লুগাতাল আরাবিয়াতা ছেলেরা আরবি ভাষা শিখেছে, এখানের মধ্যে তাআল্লামু বলা হয়েছে এবং এটা হলো অতীতকালের। কিন্তু এই নিচের লাইনে দেখেন আইয়ুহাল আউলাদু হে ছেলেরা, তাআল্লামু আর এখানের মধ্যে আমরা এই যে অংশটুকু আছে এটা আমরা এখানে বসায় দেব। আইয়ুহাল আউলাদু হে ছেলেরা, তাআল্লামুল লুগাতাল আরাবিয়াতা তোমরা আরবি ভাষা শিখো। কিন্তু এটা লেখার সময় এবং পড়ার সময় একই উচ্চারণে পড়তে হয়, কিন্তু দুইটার অর্থ ভিন্ন। এটা হলো অতীতকালের গায়েবের বহুবচনের সিগা আর এটা হলো আমরের অর্থাৎ নির্দেশবাচক শব্দ এবং এটাও বহুবচনের সিগা এবং এটাও মুজাক্কার এটাও মুজাক্কার। এই যে উভয়টার মধ্যে একটা তাশাবুহ অর্থাৎ পরস্পরের মধ্যে সাদৃশ্য আনা হয়েছে, এই সাদৃশ্যটা আমাদেরকে এই জায়গায় দেখানো হচ্ছে। অর্থাৎ সামনে আমরা যখন অনেক জায়গায় তাআল্লামু শব্দটা পাবো তখন আমাদেরকে ধরে নিতে হবে যে এটা হয়তো হতে পারে অতীতকালের ফেল অথবা হতে পারে এটা নির্দেশবাচক ফেল। তারপর খেয়াল করুন 2 নম্বরে দেয়া আছে আল বানাতু তাআল্লামনাল খিয়াতাতা, এখানে একটা নুকতা হবে, এই জায়গায় ছোট্ট একটা নুকতা হবে। আল বানাতু মেয়েরা, তাআল্লামনাল খিয়াতাতা শিখেছে, তাআল্লামনা এটাও অতীতকালের বহুবচনের সিগা অর্থাৎ এটা হলো মুয়ান্নাসের সিগা। তাআল্লামু তাআল্লামনা, তাআল্লামতুম তাআল্লামতুন্না, তাআল্লামনা এখানে মানে তাআল্লামনা অর্থাৎ অতীতকালের মুয়ান্নাস অর্থাৎ স্ত্রীবাচক বহুবচন শব্দ। আল বানাতু তাআল্লামনাল খিয়াতাতা মেয়েরা সেলাইয়ের কাজ শিখেছে। তো এখানে আল বানাতু তাআল্লামনাল আল খিয়াতাতা, তাআল্লামনা ফেল
যে ওজনে এসেছে, অর্থাৎ যেভাবে তাআল্লামনা যে উচ্চারণে এবং লেখার ক্ষেত্রে যেরকম, পড়ার ক্ষেত্রেও যেরকম, অনুরূপভাবে নির্দেশবাচক তাআল্লামনা নিচের লাইনে একই রকম, অর্থাৎ দুইটার মধ্যে তাশাবুহ অর্থাৎ পরস্পরের মধ্যে সাদৃশ্যতা আছে, এই জিনিসটা আমাদেরকে আবার দেখাচ্ছেন। আল বানাতু তাআল্লামনাল খিয়াতাতা, মেয়েরা সেলাইয়ের কাজ শিখেছে, কিন্তু নিচের লাইনে নির্দেশবাচক শব্দ আইয়াতুহাল বানাতু, হে মেয়েরা, তাআল্লামনা তোমরা শিখো, এটা হলো নির্দেশবাচক ফেল, অর্থাৎ তাআল্লামু তাআল্লামনা তোমরা শিখো, লা তাতাআল্লামু লা তাতাআল্লামনা তোমরা শিখো না। আমরা এর আগে এগুলো সবাই মুখস্থ করেছি। তো এখানে আমাদের তাআল্লামনা তোমরা শিখো, আর এখানে আমাদের এই যে আল খিয়াতাতা এই শব্দটা এখানে চলে আসবে, তাহলে অর্থ হবে কি তাআল্লামনাল খিয়াতাতা, তোমরা সেলাইয়ের কাজ শিখো। তো আল বানাতু তাআল্লামনাল খিয়াতাতা, মেয়েরা সেলাইয়ের কাজ শিখেছে, এখানে তাআল্লামনা অর্থ শিখেছে, আইয়াতুহাল বানাতু তাআল্লামনাল খিয়াতাতা, হে মেয়েরা তোমরা সেলাইয়ের কাজ শিখো। এখানের মধ্যে অতীতকালের অর্থে আসে না, এখানে এসেছে আমর অর্থাৎ নির্দেশবাচক অর্থে। তারপর দেখুন আসদিকাই, এর অর্থ হলো আমার বন্ধুরা, তাকাল্লামু মাই বিল লুগাতিল আরাবিয়্যাতি, এই যে আমরা বিল লুগাতিল আরাবিয়্যাতি এই জায়গাটায় লাগাতে পারি। আসদিকাই অর্থাৎ আমার বন্ধুরা, তাকাল্লামু তারা কথা বলেছে, মাই আমার সাথে, বিল লুগাতিল আরাবিয়্যাতি আরবি ভাষায়। তো আমার বন্ধুরা আমার সাথে আরবি ভাষায় কথা বলেছে, এই যে তাকাল্লামু, এটা তাকাল্লামা ইয়াতাকাল্লামু তাকাল্লুমান, এই মাসদার থেকে নির্গত ফাইল, এর অর্থ হলো কথা বলা। তো এটা হলো বাবুত তাফাউলের একটি মাসদার। তাকাল্লামা এর অর্থ হলো কথা বলা। তো তাকাল্লামা তাকাল্লামাত তাকাল্লামতা তাকাল্লামতি তাকাল্লামতু এটা ছিল এক বচনের সিগাগুলো, আর এই যে তাকাল্লামু তাকাল্লামনা তাকাল্লামতুম তাকাল্লামতুন্না তাকাল্লামনা এটা হলো বহুবচনের সিগা। তো তাকাল্লামু এটা হলো বহুবচনের অতীতকালের সিগা, তাকাল্লামু তারা কথা বলেছে। তো তারা বলতে কারা? আসদিকাই আমার বন্ধুরা। তো আমার বন্ধুরা কথা বলেছে, মাই আমার সাথে, বিল লুগাতিল আরাবিয়্যাতি আরবি ভাষায়। একসাথে বললে আসদিকাই তাকাল্লামু মাই বিল লুগাতিল আরাবিয়্যাতি, আমার বন্ধুরা আমার সাথে আরবি ভাষায় কথা বলেছে। এখন দেখুন একই রকম এই যে তাকাল্লামু এখানে যে ওজনে এসেছে, যে আকৃতিতে যে উচ্চারণে এসেছে, হুবহু একই রকম তাকাল্লামু এখানে আরেকটা আছে, কিন্তু এটা ছিল উপরেরটা ছিল মাজির ফেলে মাজি অর্থাৎ অতীতকালের ফেল, কিন্তু এটা হলো ফেলে আমর নির্দেশবাচক শব্দ। ইয়া আসদিকাই হে আমার বন্ধুগণ অথবা হে আমার বন্ধুরা, তাকাল্লামু মাই বিল লুগাতিল আরাবিয়্যাতি অর্থাৎ এই অংশটুকু আমরা এখানে নিচেও লাগাতে পারি। তাকাল্লামু মাই বিল লুগাতিল আরাবিয়্যাতি তোমরা আমার সাথে আরবি ভাষায় কথা বলো। তো এখানে আমাদের তাকাল্লামু এর অর্থ হয়েছিল তারা কথা বলেছে, আর এখানে অর্থ হবে তাকাল্লামু তোমরা কথা বলো। এই যে উভয়ের মধ্যে একটা নির্দেশবাচক এবং আরেকটা অতীতকালের অর্থে, এই দুইটার মধ্যে যে তাশাবুহ অর্থাৎ পরস্পরের মধ্যে সাদৃশ্যতা রয়েছে, এই সাদৃশ্যতা আমাদেরকে আবার দেখানো হলো। তারপর দেখুন 4 নম্বর বাক্যের মধ্যে সাদিকাতি অর্থাৎ আমার বান্ধবীরা, তাকাল্লামনা মাই বিল লুগাতিল আরাবিয়্যাতি আমার সাথে আরবি ভাষায় কথা বলেছে। এই যে তাকাল্লামনা এটা তাকাল্লামু এটা ছিল মুজাক্কার, এটা হলো মুয়ান্নাস, তাকাল্লামনা তারা কথা বলেছে। তো সাদিকাতি তাকাল্লামনা আমার বন্ধুরা কথা বলেছে, মাই আমার সাথে বিল লুগাতিল আরাবিয়্যাতি আরবি ভাষায় আমার বান্ধবীরা আমার সাথে আরবি ভাষায় কথা বলেছে। এই যে তাকাল্লামনা যে ওজনে এসেছে, যে উচ্চারণে এসেছে এবং যেভাবে লেখা হয়েছে, এখানে নিচেও তাকাল্লামনা একই উচ্চারণে এবং একইভাবে লিখতে হয় এবং লেখা হয়। এবং এই যে উভয়ের মধ্যে সাদৃশ্যতা রয়েছে, কিন্তু দুইটির অর্থই কিন্তু ভিন্ন। এটার অর্থ হলো তারা কথা বলেছে, আর এটার অর্থ হবে তোমরা কথা বলো। ইয়া সাদিকাতি হে আমার বান্ধবীরা, তাকাল্লামনা মাই বিল লুগাতিল আরাবিয়্যাতি তোমরা আমার সাথে আরবি ভাষায় কথা বলো। তো এইখানের মধ্যে এটা দেখানো হলো যে বাবুত তাফাউলের মধ্যে চলে গেলে বাবুত তাফাউলের আমর এবং বাবুত তাফাউলের মাজি, বাবুত তাফাউলের মাজি এবং বাবুত তাফাউলের আমর দুটেই একই উচ্চারণে লিখতে হয় এবং পড়তে হয়। এই জায়গায় দেখানো হলো আমাদেরকে জমা মুজাক্কার গাইব এবং জমা মুজাক্কার হাজিরের মধ্যে তাশাবুহ বা সাদৃশ্য। এখানে দেখা হলো বাবুত তাফাউলের মাসদার আত-তাআল্লুমু থেকে, এখান থেকে জমা মুয়ান্নাসে গাইব এবং জমা মুয়ান্নাসে হাজিরের মধ্যে পরস্পরের মধ্যে সাদৃশ্য। এখানে দেখা হলো আত-তাকাল্লুমু মাসদার থেকে জমা মুজাক্কারে গাইব এবং জমা মুজাক্কারে হাজির মাজি এবং আমরের মধ্যে পরস্পরের মধ্যে যে সাদৃশ্যতা রয়েছে, সেই সাদৃশ্যতা এখানে দেখানো হলো। আর এখানে দেখানো হয়েছে বাবুত তাফাউল থেকে আত-তাকাল্লুমু মাসদার দিয়ে জমা মুয়ান্নাসে গাইব মাজি আর জমা মুয়ান্নাসে গাইব আমর, এই দুইটার মধ্যে পরস্পরের মধ্যে সাদৃশ্য এখানে আমাদেরকে দেখানো হলো। এটা যেন সামনে আমরা পেলে আমরা যেন অন্য কোনো উচ্চারণে না বলি, যেমন তাকাল্লামু আর তাকাল্লামাও এরকম করে যেন আমাদের মধ্যে যেন পরস্পরের মধ্যে যেন কোনো ধরনের কোনো ধোঁয়াশা সৃষ্টি না হয়, এটা না হওয়ার জন্য আমাদেরকে এই জায়গায় এটা দেখানো হলো। সামনে যখন আমরা
নাকিস পাবো, অর্থাৎ বাবু তাফাউলের নাকিসের ফাইল যখন পাবো, তখন পরস্পরের মধ্যে যে তাসাবু আছে, এই তাসাবুহের মধ্যে একটা প্যাচ লাগতে পারে। এই জন্য আগে থেকেই এই প্যাচটা এই জায়গায় আমাদেরকে সলভ করে দিছে নাকি। তারপর দেখুন আত-তামরিনু সালিসু, তৃতীয় অনুশীলনী। এখানে বলা হচ্ছে ইমলা ইল ফারাগা বিহাদিহিল কালিমাতি, এই কালিমাগুলো ধারা, অর্থাৎ এই যে বিনতুন বানাতুন, সাআতুন সাআতুন, ফাল্লাহাতুন ফাল্লাহাতুন, মুসলিমাতুন মুসলিমাতুন, মুশরিকাতুন মুশরিকাতুন, এইসব শব্দ দিয়ে ইমলা, মালা ইয়ামলা মালআন, আল মালউ এর অর্থ হলো পূর্ণ করা, অর্থাৎ ফিল আপ করা। তো এখানে আমাদের আল মালউ এর অর্থ হলো পূর্ণ করা। ইমলা ইল ফারাগা, ফারাগুনের অর্থ হলো শূন্যস্থান। তো ইমলা ইল ফারাগা, তুমি শূন্যস্থান পূরণ করো বিহাদিহিল কালিমাতি, এই সকল শব্দ দ্বারা। অর্থাৎ এখানে যেসব শব্দগুলো আছে এই শব্দ দিয়ে আমরা আল ফারাগ অর্থাৎ শূন্যস্থান পূরণ করার জন্য বলা হচ্ছে। এইসব শূন্যস্থানগুলো একটি হলো এক বচন দিয়ে পূর্ণ হবে, আরেকটি পূর্ণ হবে বহু বচন দিয়ে। তো দেখুন প্রথম শূন্যস্থানটা কি, ইয়া, এখানে দেওয়া আছে বিনতুন বানাতুন, দুইটাই দেয়া আছে। তো এখানে আমরা বিনতুনটা লাগাবো এই জায়গায় আর বানাতুনটা লাগাবো এই জায়গায়। তো বিনতুন এটা হলো এক বচন, এর বহু বচন হলো বানাতুন। ইয়া বিনতা মাজিদিন, মূলত ছিল বিন্তু মাজিদিন অর্থাৎ মাজিদের মেয়ে, কিন্তু বিন্তু এই জায়গাটায় বসবে বিন্তু, বিন্তুটা হবে মুদাফ আর মাজিদিনটা হবে মুদাফুন ইলাইহি। মুদাফুন ইলাইহি এর শুরুতে যখন ইয়া হরফুন নিদা আসবে তখন এই যে মুদাফ যেটা আছে এটার উপরে জবর দিয়ে দিতে হবে। এটা আমরা জেনেছি। অর্থাৎ মুনাদা মুদাফ, অর্থাৎ মুদাফের শুরুতে ইয়া আসলে তখন ইয়ার উপরে পেশ থেকে জবর হয়ে যায়, এটা একটা মূলনীতি। তো এখানে বিনতুন মূলত ছিল বিন্তু মাজিদিন, এখানে বিন্তু থেকে বিনতা হয়ে যাবে, ইয়া বিনতা মাজিদিন। এখানে তা হওয়ার কারণ কি, ইয়া হরফুন নিদা এসেছে, ইয়া বিনতা মাজিদিন, হে মাজিদের মেয়ে। নাযিফি গুরফাতাকি, নাযফা ইউনাযিফু তানযীফান, এর অর্থ হলো পরিচ্ছন্ন করা, পরিষ্কার করা। নাযিফি তুমি পরিষ্কার করো, গুরফাতাকি তোমার কামরা, অর্থাৎ তুমি তোমার কামরা পরিষ্কার করো। তারপর দেখুন দ্বিতীয়টা, এখানের মধ্যে আমরা বসাবো বানাতুন, আমরা বহু বচন বসাবো। কেন? কারণ এখানের মধ্যে দেয়া আছে নাযিফনা, এখানের মধ্যে যে ফাইলটা আছে এই ফাইলটা হলো বহু বচন, নাযিফনা তোমরা পরিচ্ছন্ন করো। তো এখানের মধ্যে দেখুন যে ইয়া বিন্তু আগে ছিল ইয়া বিনতা মাজিদিন, এখানে এক বচন ছিল, কিন্তু এখন বিনতুন এর বহু বচন হলো বানাতুন। এই যে বহু বচনটা আছে এই বহু বচনকে বলা হয় জামউন মুআন্নাসুন সালিমুন, অর্থাৎ মুআন্নাসের এমন বহু বচন যে বহু বচনের মূল রূপকে অক্ষুণ্ণ রেখে ঠিক রেখে তার শেষের গোলতা ফেলে দিয়ে একটা আলিফ এবং লম্বাতা যুক্ত করা হয়, এরকম বহু বচনকে বলা হয় জামউন মুআন্নাসুন সালিমুন। তো এখানের মধ্যে জামউন মুআন্নাসুন সালিমুনের ব্যবহারগুলো আমরা ঠিকঠাক মতো করতেছি কিনা এটা আমাদেরকে পরীক্ষা করার জন্য এই তামরিনটা আনা হয়েছে। তো প্রথমে আমরা দেখলাম এক বচন দিয়ে ইয়া বিনতা মাজিদিন, হে মাজিদের মেয়ে, কিন্তু এখানে বলা হচ্ছে ইয়া বানাতা মাজিদিন। এখন দেখুন এই যে জামউন মুআন্নাসুন সালিমুন, এটা যখন পেশের জায়গায় হয়, অর্থাৎ যখন মুবতাদা হয় অথবা ফাইল হয় তখন এটার উপরে পেশ হয়, বানাতু হয়। এই মুজাফের শুরুতে যখন ইয়া হরফুন নিদা যুক্ত হলো তখন এই মুজাফের মধ্যে জবর দিতে হবে, অর্থাৎ বানাতু থেকে বানাতা হয়ে যাবে। হরফুন নিদার শুরুতে মুজাফ আসার কারণে বানাতু থেকে বানাতা হয়ে যাবে, কিন্তু শব্দটা যেহেতু জামউন মুআন্নাসুন সালিমুন, সুতরাং এটা বানাতা না হয়ে এই তাটা জের দিয়ে দিতে হবে, বানাতি বলতে হবে। কেন? কারণ এগুলো হলো জামউন মুআন্নাসুন সালিমুন, আর জামউন মুআন্নাসুন সালিমুন যখন জবরের স্থলে আসে অর্থাৎ মাফউলুন বিহি এর স্থলে আসে তখন সেটা জবরটা দিতে হয় জেরের মাধ্যমে, জবর দিয়ে তার জবর দেয়া যায় না। তো ইয়া বানাতি মাজিদিন, হে মাজিদের মেয়েরা, নাযিফনা গুরফাতাকুন্না তোমরা তোমাদের কামরাকে পরিচ্ছন্ন করো। তারপর দেখুন অনুরূপভাবে লা তালবাস হাযিহিস সাআতাল গালিয়াতা, লা তালবাস এর অর্থ হলো তুমি পরিধান করো না, লাবিসা ইয়ালবাসু লুবসান এর অর্থ হলো পরিধান করা, লা তালবাস তুমি পরিধান করো না, হাযিহিস সাআতাল গালিয়াতা এই দামি ঘড়িটি। তো সাআতুন এখানের মধ্যে এক বচন হয়েছে আর লা তালবাস ফাইলের মাফউলুন বিহি হয়েছে, এটা হাদি ইসমুল ইশারা, আর সাআতা এটি হলো মাউসুফ, আল গালিয়াতা সিফাত, মাউসুফ সিফাত মিলে হাদিহি এর মুশারুন ইলাইহি, ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে লা তালবাস ফাইলের মাফউলুন বিহি। তো মাফউলুন বিহি যেহেতু জবর হয় এজন্য লা তালবাস হাযিহি সাআতা এখানের মধ্যে একটা জবর হবে সাআতাল গালিয়াতা। কিন্তু দেখুন এই সাআতুন শব্দটা এখানের মধ্যে মুআন্নাস, এর বহুবচন সাআতুন জামউন মুআন্নাসুন সালিমুন, তখন এখানের মধ্যে যখন জামউন মুআন্নাসুন সালিমুনটা যখন মাফউলুন বিহি হবে তখন সাআতা না হয়ে সাআতি হয়ে যাবে।
যেমন দেখুন লা তালবাসু অর্থাৎ তোমরা পরিধান করো না, লা তালবাসু হাদিহিস সাআতিল এখানে জের হবে, আর গালিয়াতা এখানে মধ্যে জবর হবে। কেন? কারণ আল গালিয়াতার সিফত হয়েছে as-সাআতি এর, আর as-সাআতি এখানে জের করা হয়েছে। কেন জের করার কারণ হলো, কারণ এখানের মধ্যে এই শব্দটা হলো জামউল মুআন্নাসুন সালিমুন, যেটা মাফউলুন বিহি হলে তার জবরটা দেয়া হয় জেরের মাধ্যমে, কিন্তু আল গালিয়াতা এটা তো জবরটা জেরের মাধ্যমে দেয়া হয় না, সুতরাং এটা তার জবরটা জবরের মাধ্যমে দিতে হবে। তো এই জন্য হলো লা তালবাসু হাদিহিস সাআতিল গালিয়াতা, তোমরা এই দামি ঘড়িগুলো পরিধান করো না। তারপরে বাক্যটি দেখুন আরিফু আন্না হাদিহি, এখানের মধ্যে আন্না হাদিহি, তারপর দেখুন হাদিহি এর মুশারুন ইলাইহিটা এই যে ফাল্লাহাতুন, এটা এই শব্দটা এখানে আসবে। আরিফু আন্না হাদিহিল ফাল্লাহাতা ফাকিরাতুন, এই যে আন্না এখানে এসেছে এটাকে বলা হয় আন্না আল হারফুল মুশাব্বাহাতু বিল ফাইল, অর্থাৎ ফাইলের সাথে সাদৃশ্য রাখে এমন একটি হরফ। এই হরফটি তার পরবর্তী শব্দকে অর্থাৎ তার পরবর্তী ইসিম বা মুবতাদাকে জবর প্রদান করে। তো এখানে যদি আমরা আল ফাল্লাহাতু বসাই তাহলে হবে আরিফু আন্না হাদিহিল ফাল্লাহাতা, অর্থাৎ আন্না তার পরবর্তী ফাল্লাহাতাকে জবর দিয়েছে। ফাকিরাতুন এটি হলো খবর। আরিফু আমি জানি যে এই কৃষাণীটি দরিদ্র, কিন্তু দেখুন নিচের বাক্যে আরিফু আন্না হাউলাই, এটা যেহেতু বহুবচন হয়ে গেছে তার মুশারুল ইলাইহি এখানে বহুবচন হবে, এটা হবে আল ফাল্লাহাতি, কারণ এখানে আন্না এসেছে, আন্না তার পরবর্তী ইসিম বা মুবতাদাকে জবর প্রদান করে। তো এখানে জবরটা হচ্ছে জেরের মাধ্যমে, এজন্য বলতে হচ্ছে আরিফু আন্না হাদিহিল ফাল্লাহাতি ফাকিরাতুন। এখানে আবার পেশ হবে, কেন? কারণ এটা হলো খবর, আর খবরের উপরে পেশ হয়। আরিফু আন্না হাউলাইল ফাল্লাহাতি ফাকিরাতুন। তারপর দেখুন এখানের মধ্যে আছে ইন্না, ইন্নার পরবর্তীতে এই যে আল মুসলিমাতু শব্দটা বসবে। তো আল মুসলিমাতু এখানের মধ্যে পেশ হওয়ার কথা ছিল, তাহলে কিন্তু এখানে পেশ হবে না। ইন্না যেহেতু এসেছে, ইন্না আন্না এর মতো তার পরবর্তী ইসিম বা মুবতাদাকে জবর প্রদান করে, এজন্য ইন্নাল মুসলিমাতি এখানের মধ্যে আল মুসলিমাতি বসবে। এই যে এখান থেকে আমরা আল মুসলিমাতি শব্দটা বসাতে পারি। যদি বসাই, ইন্না যেহেতু এসেছে এটা জবর দিবে, ইন্না তার পরবর্তী শব্দের মধ্যে জবর দেয়, তো ইন্নাল মুসলিমাতা হওয়ার কথা ছিল, কিন্তু জামউন মুআন্নাসুন সালিমুন হওয়ার কারণে মুসলিমাতা থেকে এটা মুসলিমাতি হয়ে যাবে। অনুরূপভাবে ওয়া ইন্নাল মুশরিকাতি, এই যে মুশরিকাত শব্দটা, এই শব্দটা এখানে বসবে। তো এখানের মধ্যে ইন্না যেহেতু এসেছে, ইন্না তার পরবর্তী শব্দকে জবর দেওয়ার কথা, আর এই জবরটা তার পরবর্তী শব্দটা যেহেতু হয়ে গিয়েছে জামউন মুআন্নাসুন সালিমুন, সুতরাং জবরটা হবে জেরের মাধ্যমে। ওয়া ইন্নাল মুশরিকাতি ফিন্নারি, এই যে ফিন্নারি, এবং মুশরিকরা জাহান্নামে, অর্থাৎ ইন্নাল মুসলিমাতি ফিল জান্নাতি, মুসলিম মহিলারা জান্নাতে আছে। ওয়া ইন্নাল মুশরিকাতি ফিন্নারি, আর মুশরিক মহিলারা জাহান্নামে আছে। তারপর দেখুন আত-তামরিন আর-রাবিউ, চতুর্থ তামরিন। এখানে বলা হচ্ছে ইমলা ইল ফারাগা বি আল ফাল্লাহুনা আও বিল ফাল্লাহিনা, অর্থাৎ ইমলা আমরা এর অর্থ আগে জেনেছি, মালা আমলা উমাল আন এর অর্থ হলো পূর্ণ করা, আল ফারাগ মানে শূন্যস্থান পূরণ করো, কিসের মাধ্যমে? এই যে বি অর্থ হলো দ্বারা বা মাধ্যমে, আল ফাল্লাহুনা অথবা, আও এর অর্থ হলো অথবা, বিল ফাল্লাহিনা অথবা ফাল্লাহিন দ্বারা, অর্থাৎ ফাল্লাহুনা অথবা ফাল্লাহিনা এই দুইটা শব্দর থেকে যে কোনো একটা শব্দ বাছাই করে এই নিচের শূন্যস্থানগুলো আমাদেরকে পূরণ করার জন্য বলা হচ্ছে। অর্থাৎ নিচের শূন্যস্থানে হয়তো বসবে ফাল্লাহুনা অথবা ফাল্লাহিনা, এখন কোন জায়গায় কোনটা বসবে সেটা আমরা নির্ধারণ করব। প্রথম বাক্যের মধ্যে আছে হাউলাই এর অর্থ হলো তারা, ফাল্লাহুনা এখানে বসবে ফাল্লাহুনা, ফুকারাউ এরা হলো দরিদ্র কৃষক, এরা হাউলাই এরা এটা হলো মুবতাদা, আর ফাল্লাহুন এটা হলো মাউসুফ, এই ফাল্লাহুন শব্দটা এখানে বসবে। ফুকারাউ এটা হলো সিফত, মাউসুফ যেমন সিফত তেমন, এই জন্য এই মাউসুফটা হয়েছে পেশযুক্ত, তার সিফতটা হয়েছে পেশযুক্ত। এখন এখানের মধ্যে আমরা ফাল্লাহুনা এটা দিলাম কেন? দেখুন ফাল্লাহুনা এই শব্দটা এটা হলো জামউন মুযাক্কারুন সালিমুন, অর্থাৎ এটা এমন একটি শব্দ যে শব্দের এক বচন ছিল ফাল্লাহুন। তো ফাল্লাহুনের মধ্যে কোনো ধরনের কোনো পরিবর্তন না করে তার শেষে একটা ওয়াউন যুক্ত করা হয়েছে। এই যেমন দেখুন, এই যে মূলত ছিল আল ফাল্লাহু ছিল, এর শেষে একটা এই যে অতিরিক্ত ওয়াউন যুক্ত করে এটাকে বহুবচন বানানো হয়েছে, এই জন্য হয়ে গেছে আল ফাল্লাহুনা। আর এটা যখন ফাইল হয় অথবা
মুবতাদা হয় তখন আল ফাল্লাহুনা ওয়াউন যুক্ত হয়, কিন্তু এই জামউন মুযাক্কারুন সালিমুন যখন এটা মাফউলুন বিহি হবে অথবা এটা মাজরুরের স্থলে হবে, অর্থাৎ তা কোনো মুজাফের পরে আসবে অথবা হরফুল জারের পরে আসবে, তখন ফাল্লাহুনা না হয়ে এই ওয়ানুনের জায়গায় ইয়ানুন ব্যবহৃত হবে। এই যেমন এই জায়গার মধ্যে এসেছে ইয়ানুন। তো এখন প্রথম বাক্যটি এখানে বলতেছেন আমাদেরকে হা উলাই ফাল্লাহুনা হবে না ফাল্লাহিনা হবে। যেহেতু এখানের মধ্যে ফাল্লাহিনা অর্থাৎ জবর দেওয়ার অথবা জের দেওয়ার কোনো প্রয়োজন নাই, সুতরাং এখানে ফাল্লাহুনা এই শব্দটাই এখানে বসবে। হা উলাই ফাল্লাহুনা ফুকারাউ, এরা দরিদ্র কৃষক। অথবা এভাবে লাগানো যেতে পারে আল ফাল্লাহুনা শব্দটা যদি সরাসরি এখানে নিয়ে আসি তাহলে এবার বলা যেতে পারে হা উলাইল ফাল্লাহুনা, এই কৃষকরা, ফুকারাউ দরিদ্র, এই কৃষকরা দরিদ্র। তখন হা উলাই হবে ইসমুল ইশারা আর আল ফাল্লাহুনা হবে মুশারুন ইলাইহি। ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে হবে মুবতাদা আর ফুকারাউ এটা হবে খবর। দেখুন এর পরের বাক্যে আরিফু আমি জানি, আন্না যে, হা উলাইল ফাল্লাহিনা এখানে বসবে ফাল্লাহিনা এই শব্দটা। কেন? কারণ হলো আন্না তার পরবর্তী মুবতাদা বা ইসিমকে জবর প্রদান করে, সুতরাং আন্না এসে হা উলাইল ফাল্লাহুনা থেকে ফাল্লাহিনা হয়ে যাবে, কারণ এটাকে জবর দেয়া হয় ইয়ানুনের মাধ্যমে। সুতরাং হবে আরিফু আন্না হা উলাইল ফাল্লাহিনা ফুকারাউ, আমি জানি যে এইসব কৃষকরা দরিদ্র। তারপর দেখুন বুয়ুতুত তুজ্জারি, বাইতুনের বহুবচন হলো বুয়ুতুন, এর অর্থ হলো ঘর, আর তুজ্জার এটা হলো তাজুরুনের জামউন মুকাসসারুন বা জামউত তাকসির বহুবচন, এটা হলো তুজ্জারুন, এর অর্থ হলো ব্যবসায়ীগণ। বুয়ুতুত তুজ্জারি ব্যবসায়ীদের ঘর, আজমালু এটা হলো ইসমুত তাফদিল, এটা হলো জামিলুন এর ইসমুত তাফদিল, জামিলুন অর্থ হলো সুন্দর আর আজমালু হলো অধিক সুন্দর। এই শব্দটি দুটি জিনিসের মধ্যে কম এবং বেশি এগুলো বোঝায়, যেটাকে আরবিতে বলে ইসমুত তাফদিল, অর্থাৎ দুইটা জিনিসের মধ্যে যে কোনো একটিকে প্রাধান্য দেওয়া হয়। তো বুয়ুতুত তুজ্জারি ব্যবসায়ীদের ঘরগুলো, আজমালু অধিক সুন্দর, মিন বুয়ুতিল ফাল্লাহিনা এখানে আল ফাল্লাহিনা বসবে। কেন? কারণ এখানে বুয়ুতি এটা হলো মুদাফ, আর মুদাফ তার পরবর্তী শব্দকে জের প্রদান করে, সুতরাং এখানে বুয়ুতিল ফাল্লাহিনা হবে। সুতরাং বুয়ুতুত তুজ্জারি আজমালু মিন বুয়ুতিল ফাল্লাহিনা, ব্যবসায়ীদের ঘরগুলো কৃষকের ঘরের চাইতে আজমালু অধিক সুন্দর। ইন্নাল ফাল্লাহিনা ইয়াখদিমুনাল ওয়াতানা, নিশ্চয়ই কৃষকরা স্বদেশের সেবা বা খেদমত করেন। আউলাদুল ফাল্লাহিনা এখানের মধ্যে আউলাদ এটা হলো মুদাফ, তার মুদাফ তার পরবর্তী মুদাফুন ইলাইহিকে জের প্রদান করে, সুতরাং এখানে আল ফাল্লাহুনা আমরা বসাতে পারবো না, আমরা বসাতে হবে আল ফাল্লাহিনা। আউলাদুল ফাল্লাহিনা ইয়াদরুসুনা ফিল মাদ্রাসাতি, অর্থাৎ কৃষকের সন্তানরা মাদ্রাসায় পড়ালেখা করে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তারপর দেখুন আত-তামরিনুল খামিসু, পঞ্চম তামরিন, ইকরাইল জুমালাল আতিয়াতা। ইকরা কারা ইয়াকরাউ কিরাআতান এর অর্থ হলো পড়া, এর থেকে নির্দেশবাচক শব্দ ইকরা তুমি পড়ো, আল জুমালা এটা হলো জুমলাতুনের বহুবচন জুমালুন, ইকরাইল জুমালা তুমি বাক্যগুলো পড়ো, আল আতিয়াতা এটা হলো আতা ইয়াতি ইতিয়ানান ফাহুয়া আতিন, অর্থাৎ আতা ইয়াতি ইতিয়ানান এর অর্থ হলো আশা, আর আতিন আতিয়ানে, আতুনা আতিয়াতুন, আতিয়াতান আতিয়াতুন এটা হলো ইসমুল ফাইল অর্থাৎ আগত। ইকরাইল জুমালাল আতিয়াতা আগত বাক্যগুলো পড়ো, অর্থাৎ সামনে যেসব বাক্যগুলো আসতেছে এগুলো তুমি পড়ো, এটা বলা হচ্ছে। তো এখানের মধ্যে যে জিনিসটা আলোচনা হয়েছে সেটা আমরা আগে আলোচনা করে নিই। এখানে যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেটি হলো গায়রে মুনসারিফ। গায়রে মুনসারিফ আসলে কি? গায়রে মুনসারিফের সংজ্ঞাটা আমরা আগে বুঝি। আসলে গায়রে মুনসারিফ হলো এমন কিছু শব্দ যে শব্দ তার শেষে কখনো তানবিন ধারণ করে না। যেমন মনে করুন কিতাবুন, শেষে তানবিন আছে, দুইটা পেশ আছে, এই শব্দটা আবার কিতাবানও হয় কিতাবিনও হয়। অনুভাবে রাশিদুন এই শব্দের শেষে দুই পেশ আছে, রাশিদুন হয়, রাশিদান হয়, আবার রাশিদিন জের দিয়েও দুই জের হয়। কিন্তু কিছু কিছু শব্দ আছে এইসব শব্দগুলো দুই জবর দুই জের দুই পেশ ধারণ করে না, শুধুমাত্র এক পেশ ধারণ করতে পারে এবং এক জবর ধারণ করতে পারে। যেমন ফাতিমা তু এখানে এক পেশ হয়েছে, এটা থেকে ফাতিমা তা হয়, কিন্তু ফাতিমা তি কখনো হয় না। তো এখানের মধ্যে এইসব শব্দগুলোকে বলা হয় গায়রে মুনসারিফ, অর্থাৎ এগুলো ইনসিরাফ হয় না, অর্থাৎ এগুলো সব জায়গার মধ্যে গিয়ে সব ধরনের এআরাব গ্রহণ করতে পারে না, জবরজের পেশ সব ধরনের গ্রহণ করতে পারে না, শুধুমাত্র পেশ এবং এক জবর গ্রহণ করতে পারে। এত কিছুর পরও কিছু কিছু জায়গা আছে এইসব জায়গায় এইসব গায়রে মুনসারিফ সে জের ধারণ করতে পারে। যেমন মনে করুন এখানে বাক্যগুলো দেওয়া হয়েছে হামামাতুন বাইদাউ, আবিয়াদু বাইদাউ এগুলো হলো গায়রে মুনসারিফ, এর অর্থ হলো সাদা। হামামাতুন একটি কবুতর অথবা পায়রা, বাইদাউ মানে সাদা, একটি সাদা পায়রা, তাতিরু উড়ছে, তারা ইয়াতিরু তায়রানান এর অর্থ হলো উড়া।
হামামাতুন বাইদাউ তাতিরু, একটি সাদা পায়রা উড়ছে, ফিস সামাইজ জারকাই, এখানের মধ্যে জের হয়ে গেছে। এই যে আজরাকু জারকাউ এর অর্থ হলো, এটি একটি গায়র মুনসারিফ শব্দ, এর অর্থ হলো নীল। তো ফিস সামা আস-সামাউ জারকাউ এর অর্থ হলো নীল আকাশ, ফিস সামাইজ জারকাই নীল আকাশে, অর্থাৎ একটি সাদা পায়রা নীল আকাশে উঠছে। তো দেখুন এখানের মধ্যে হামামাতুন এটা হলো মুনসারিফ, অর্থাৎ তার মধ্যে হামামাতুন দুই পেশ আছে, এটি মাউসুফ। বাইদাউ এই শব্দটা সিফত হয়েছে হামামাতুনের, আবিয়াদু বাইদাউ এর অর্থ হলো সাদা, এখানের মধ্যে এক পেশ হয়েছে বাইদাউ। কিন্তু এই গায়র মুনসারিফ শব্দটা যদি আবার মনে করেন আজরাকু আবিয়াদু বাইদাউ এর অর্থ হলো সাদা, এটিও গায়র মুনসারিফ। আজরাকু জারকাউ এর অর্থ হলো নীল, এটিও গায়র মুনসারিফ। কিন্তু এই গায়র মুনসারিফ এটিও যেরকম গায়র মুনসারিফ, এটিও গায়র মুনসারিফ, কিন্তু এই গায়র মুনসারিফের শেষে জের হয়ে গেছে, ফিস সামাইজ জারকাই, এখানে জের হয়ে গেল কেন? এই জের হয়ে যাওয়ার কারণ হলো গায়র মুনসারিফের শুরুতে আলিফ লাম এসেছে, এই যে আলিফ লাম এসেছে, এটা হলো মাউসুফ, মাউসুফের শুরুতে আলিফ লাম আছে, মাউসুফ যেমন সিফত তেমন, এই জন্য তার সিফতের শুরুতেও আলিফ লাম আছে। এই আলিফ লাম থাকার কারণে এখানের মধ্যে গায়র মুনসারিফের শেষে জের হয়ে গেছে, অর্থাৎ তাতিরু ফিস সামাইজ জারকাই। যদি এখানের মধ্যে আস-সামাউ এর শুরুতে আলিফ লাম না থাকতো তাহলে হতো ফি সামাইন জারকা, এখানে জবর হয়ে যেত উপরে, এখানে উপরে একটা জবর হয়ে যেত। কিন্তু এখানে যেহেতু আলিফ লাম এসেছে, আর এখানে আলিফ লাম আসার কারণ হলো মাউসুফ, মাউসুফ যেমন সিফত তেমন আলিফ লাম এসেছে, যার কারণে এই আলিফ লামের কারণে আজ-জারকা না বলে আজ-জারকাই বলতে হবে। কারণ গায়র মুনসারিফের শুরুতে যদি আলিফ লাম চলে আসে তখন সেটি আর গায়র মুনসারিফ থাকে না, মুনসারিফ হয়ে যায়, অর্থাৎ তার মধ্যে সব ধরনের এরাব জবর জের পেশ সবকিছু সে গ্রহণ করতে পারে। এর আরেকটি উদাহরণ দেখুন, কাতাবতু বিল হিবরিল আসওয়াদি আলা ওয়ারাকাতিন বাইদা। দেখুন এখানে কাতাবতু আমি লিখেছি, বিল হিবরি, হিবরুন অর্থ হলো কালি, আল আসওয়াদি এখানের মধ্যে জের হয়ে যাবে, আল আসওয়াদ, আসওয়াদু সাউদাউ এটি গায়র মুনসারিফ শব্দ, কিন্তু এর অর্থ হলো কালো। তো এখন এই কালো শব্দটা এখানে সিফত হয়ে এসেছে, কিন্তু তার মাউসুফ কোনটা? আল হিব্র। আল হিব্রু এর শুরুতে যেহেতু আলিফ লাম আছে এই জন্য তার সিফত এর শুরুতে আলিফ লাম আনা হলো, তো বিল হিবরিল আসওয়াদ হইল। তো এখানে মাউসুফ যেমন সিফত তেমন, এখন বিল হিবরি এর শুরুতে বা থাকার কারণে এটা মাউসুফের নিচে যেহেতু জের আছে এই জন্য তার সিফতের নিচেও জের চলে আসবে। আর এই জেরটা আসার কারণ কি? কারণ তার শুরুতে একটি আলিফ লাম এসেছে। আর যদি আলিফ লাম আসে তখন আল আসওয়াদু হবে, আল আসওয়াদাও হবে, আল আসওয়াদিও হবে, তিনটাই তার মধ্যে দেয়া ওয়াজিব, অর্থাৎ মানে যখন যেটা আসবে তখন সেটাই দিতে হবে। কিন্তু আলা ওয়ারাকাতিন এখানের মধ্যে ওয়ারাকাতুনটা মাউসুফ, এটা নাকেরা হয়েছে, আর বাইদা এটাও নাকেরা হয়েছে, কিন্তু এই নাকেরার শুরুতে আলিফ লাম নাই, আলিফ লাম না থাকার কারণে এটা গায়র মুনসারিফের যার মূল নীতি যেটা ছিল, মৌলিকভাবে গায়র মুনসারিফ যেরকম জের ধারণ করত জবরের মাধ্যমে, এখানেও একই রকম জেরটা ধারণ করছে জবরের মাধ্যমে, আলা ওয়ারাকাতিন বাইদা। যদি এখানে আলিফ লাম চলে আসতো আলাল ওয়ারাকাতিল, এখানে আরেকটা আলিফ লাম থাকতো আলাল ওয়ারাকাতিল বাইদাই হয়ে যেত তখন, কিন্তু এটা গায়র মুনসারিফের তার আগের মূলনীতি অনুযায়ী ঠিকই থাকবে। তারপর দেখুন আখাযতু হাযাল কিতাবা মিন আহমাদা, দেখুন আমি আখাযতু, আল আখযু অর্থ ধরা বা নেয়া, অথবা সংগ্রহ করা, আখাযতু আমি নিয়েছি, হাযাল কিতাবা এই বইটি, মিন আহমাদা অর্থাৎ আমি আহমদ থেকে এই বইটি নিয়েছি। এই যে আহমাদু এটি গায়র মুনসারিফ, তার উপরে এক পেশ হবে, কিন্তু যখন তার শুরুতে মিন চলে এসেছে তো মিন চলে আসার কারণে আহমাদু এর নিচে জের হওয়ার কথা, অর্থাৎ আমি যদি বলি আমি রাশিদের কাছ থেকে নিয়েছি তাহলে বলতে হবে আখাযতু হাযাল কিতাবা মিন রাশিদিন, মিন আসার কারণে দুই জের হয়ে গেল। তো এখানের মধ্যেও জের হওয়ার কথা ছিল, মিন আহমাদি হওয়ার কথা ছিল, কিন্তু গায়র মুনসারিফ হওয়ার কারণে এটা মিন আহমাদা জবর হয়েছে, কারণ এটা গায়র মুনসারিফ। আর এখানের মধ্যে গায়র মুনসারিফের মধ্যে মুনসারিফ করার জন্য অর্থাৎ জবর জের দেওয়ার জন্য কোনো কারণ নাই। কিন্তু দেখুন আমি যদি আখাযতু হাযাল কিতাবা মিন আহমাদিকুম, এখানের মধ্যে মিন এসেছে, এখানে মিন আসার পরেও আহমাদু এর নিচে জের হয় নাই, জেরটা হয়েছে জবরের মাধ্যমে আহমাদা হয়েছে, কিন্তু এখানে আহমাদিকুম এখানে জের হয়ে গেল কেন? কারণ গায়র মুনসারিফ যদি মুজাফ হয় তাহলে গায়র মুনসারিফটা সব ধরনের এরাব গ্রহণ করতে পারে, অর্থাৎ জবর জের পেশ সবকিছু গ্রহণ করতে পারে। এখন যেহেতু এখানে মুজাফ হয়ে গেছে সুতরাং তার গায়র মুনসারিফ হওয়ার যোগ্যতাটা সেটা চলে গিয়েছে, অর্থাৎ সেই যোগ্যতাটা তার নষ্ট হয়ে গেছে। এখন মিন আসার কারণে মিন তার পরবর্তী মাজরুরকে জের দিয়ে দেবে, মিন আহমাদিকুম, এখানে মিন আহমাদিকুম হলো। তাহলে আমরা এই পুরো তামরিন থেকে কি বুঝলাম? এই পুরো তামরিন থেকে বুঝলাম গায়র মুনসারিফ এর শেষে পেশ হয় জবর হয়, আর যদি জের দেওয়ার প্রয়োজন হয় তখন তার জেরটা দিতে হবে কিসের মাধ্যমে? জবরের মাধ্যমে। কিন্তু
জেরটাকে জের দিয়েই জের দেয়া যায়, জেরটাকে জের দিয়েই দেয়া যায়। কখন কখন? দুইটা কারণে। তার প্রথম কারণ হলো গায়রে মুনসারিফের শুরুতে আলিফ লাম থাকলে তখন তার নিচে জের দেয়া যায় যদি জের দেওয়ার প্রয়োজন হয়, অথবা স্বয়ং গায়রে মুনসারিফ শব্দটা যদি কি হয়ে যায়, মুজাফ হয়ে যায়, তাহলে তার পরবর্তী মুজাফুন ইলাইহি থাকলে তখন গায়রে মুনসারিফকে জের দেয়া যায় যদি তার জের দেওয়ার প্রয়োজন হয়, যেমন এখানের মধ্যে মিন এসেছে। তো এই ছিল আজকের ক্লাসের আলোচনা। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যারা আপনারা বুঝেন নাই কমেন্টে আমাদেরকে জানাবেন, আমরা ইনশাল্লাহ তাদেরকে আরো বিস্তারিত ইনশাল্লাহ বুঝিয়ে দেব। এই ছিল আজকের ক্লাস। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।